হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম এনাদার ব্লগ নিয়ে। তো আজকে আমি খুব মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। চাইনিজ একটি রেসিপি, যদিও এটি আমি একবার ট্রাই করেছি, একটু অন্যরকম ভাবে ট্রাই করে অন্যরকম স্বাদ আনার চেষ্টা করেছি। বোম্বাই চিলি চিকেন রান্না করব। তো বোম্বাই চিলি চিকেন রান্না করার জন্য এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসের যে অংশগুলো, মাংসের অংশটুকু নিয়ে নিয়েছি। আর এইভাবে পিস পিস করে কেটে নিব, ছোট ছোট পিস করে কেটে নিব। সবগুলো পিস আমি এরকম ভাবে কেটে নেওয়ার চেষ্টা করব, এরকম ভাবেই কেটে নিব। মাংসগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি। এরকম সাইজ করে সবগুলো মাংসকে কেটে নিতে হবে। এই পর্যায়ে আমি স্লাইস করা মাংসগুলোর মধ্যে দিয়ে বিভিন্ন রকমের উপকরণ দিব। তো দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ, দিয়ে দিব হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ। তো এখন আমি সবগুলো উপকরণ মাখায় 5 মিনিটের মতো মেরিনেট করে রেখে দিব। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো মেরিনেট করে রেখে দিয়ে চলে যাব ভাজাভাজির কাজে। বাকি যে মাংসটুকু রয়েছে সেটাও কিন্তু কাজে লাগবে। চুলোর মধ্যে একটা প্যান বসায় দিয়ে দিয়েছি, দিয়ে নিয়ে নিয়েছি পর্যাপ্ত রান্নার তেল। তেল গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি মেরিনেট করা পিস মাংসগুলোকে ভেজে নিব। উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। মাংসগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। বাকি মাংসগুলো আমি সেম প্রসেসিং এ সেম ভাবে লালচে করে ভেজে নেব।
বাকি মাংসগুলোকে আমি ভেজে নিয়েছি। এ পর্যায়ে হচ্ছে যে মাংসটুকু ছিল অবশিষ্ট সেই মাংসটুকু দিয়ে দিব। মাংসগুলোর মধ্যে পানি দিয়ে চুলাটা অন করে দিব। অল্প একটু লবণ দিয়ে মাংসগুলোকে সিদ্ধ করে নিব। আর এদিকে চলে আসবো হচ্ছে এখন হচ্ছে আমি যে টমেটো কেটে নিব এরকমভাবে স্লাইস করে করে ছোট ছোট স্লাইস করে করে টমেটোগুলোকে কেটে নিব। টমেটোর মাঝের যে অংশটা সেটা কিন্তু রেখে দিতে হবে, সেটা নেওয়া যাবে না, সেটাও অন্য একটা কাজে লাগাতে হবে। তো এভাবে সবগুলো টমেটো আমি এভাবে কেটে নিব। টমেটো কাটা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি পেঁয়াজগুলো এভাবে হচ্ছে ছাড়িয়ে নিব। ৪টা পিস করে এভাবে ছাড়িয়ে নিতে হবে। পেঁয়াজগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি হচ্ছে যে বোম্বাই মরিচটা নিয়েছি, এটা খুব ঝাল মরিচ। এই মরিচটাকে হচ্ছে আমি কেটে নিব। যদিও হচ্ছে আমি হাত দিয়ে হচ্ছে ধরবো না, এটা কিন্তু খুবই ঝাল। এই মরিচটাকে কেটে নিয়েছি আর ৩টা কাঁচা মরিচকে এরকমভাবে ফালি করে দিব। আর যে মাংসটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই মাংসটাকে এখন হচ্ছে আমি এভাবে হাড় থেকে এভাবে ছোট ছোট করে ছাড়িয়ে নিব। আর টমেটো নিয়েছিলাম, টমেটোগুলাকে এখন হচ্ছে টমেটো আর একটা টমেটো আর কিছু উপকরণকে আমি পেস্ট করে নিয়েছি। একটা পারফেক্ট একটা পেস্ট তৈরি করেছি। তো এখন চলে যাব মূল রান্না বান্নায়। তো এখন হচ্ছে যে মাংসগুলো আমি ভেজেছিলাম, যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলটার মধ্যে দিয়ে এখন রান্না বান্না শুরু হবে। সেই তেলটা কিন্তু রয়ে গিয়েছে। এখন যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিব। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিব। আর এখন দিয়ে দিব যেই টমেটো আর পেঁয়াজ, বোম্বাই মরিচ আর কাঁচামরিচ ফালের যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এই রান্নাটাতে কিন্তু খুব বেশি পানি ব্যবহার করা যাবে না, তাহলে পেঁয়াজ টমেটো সবগুলা কিন্তু একদমই হয়ে যাবে। তো দিয়ে দিব হচ্ছে যে মাংসগুলোকে হচ্ছে সিদ্ধ করা যে মাংসটা রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিয়েছি। পর্যায়ে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, দিয়ে দিব 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব সয়া সস,
দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব কাশ্মীরি চিলি, দিয়ে দিব রেড চিলি সস, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এখন দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মাংসগুলো। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু মাংসটা একটু আঠালো হয়ে গিয়েছে, মানে রান্নাটা একদম হচ্ছে গ্রেভি গ্রেভি একটা ভাব চলে এসেছে। তো হয়ে গিয়েছে আজকের এই রান্না। তো এই রান্নাটা যদিও হচ্ছে অনেক ঝাল ঝাল, এই বোম্বাই চিলি চিকেনটা খেতে কিন্তু দারুণ লাগে যদি একটু ঝাল, যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু এই রান্নাটা খুবই ভালো লাগবে তাদের কাছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। ফিরে আসবো এরপর বড় কোনো একটা ভিডিও নিয়ে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।